ঈমান বলে ওই মুহূর্তে ওই ব্যক্তিকে নবী ডাক দিয়ে বলেন, তোমরা ওই মুহূর্তে কি করবা জানো? ওই মুহূর্তে দাজ্জালের দুই হাতের মধ্যে জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে তোমরা চোখ বন্ধ করে ডুব দিয়া দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওই মুহূর্তে জাহান্নামের মধ্যে ডুব দিলে কি হবে? কারণ দাজ্জাল তো মৃত্যু, সব কিছু হবে অন্যরকম, পরিবর্তন হবে। দাজ্জালের যেই হাতে থাকবে জাহান্নাম, ওই হাতকে আল্লাহ নবী বলেন ওই হাতের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন দান করবেন জান্নাত। তুমি যখন ওই জাহান্নামের মধ্যে ডুব দিবা, দাজ্জালের ওই জাহান্নামের মধ্যে ডুব দেওয়ার সাথে সাথে তুমি ওই জায়গার মধ্যে গিয়া ঠান্ডা পানি পান করবা, জান্নাতি ঠান্ডা পানি। মহান আল্লাহ তোমাকে ঈমানদার বানানোর কারণে ওই জায়গার মধ্যে জান্নাতি ঠান্ডা পানি পান করাইবে। আর যারা দাজ্জালকে রব মানিয়া যারা জাহান্নামের এই রব মানবে, আর রব মানার পরে দাজ্জালকে স্বীকার করবে যে তুমি রব, তুমি যেই বিষয়গুলো দেখাইছো এই বিষয়ে তুমি রব, তারা ওই মুহূর্তে দাজ্জালের জান্নাতের মধ্যে যাইবে। আর দাজ্জালের জান্নাতের মধ্যে যাওয়া মাত্রই সে ওই জায়গার জান্নাত, ওই জান্নাতটা ওই মুহূর্তে তার জন্য থাকবে জাহান্নাম। জোরে কন্যা হুজুবিল্লাহ। তাহলে বিষয়টা বুঝতে পারলেন তো? এটা উল্টা হবে, উল্টা। কারণ যে সে যেটাকে জান্নাত বলবে এটা থাকবে জাহান্নাম, আর সে যেটাকে জাহান্নাম বলবে সেটা থাকবে জান্নাত। বিষয়টা তো বুঝতে পারলেন? সবকিছু থাকবে উল্টা, উল্টা থাকবে। আল্লাহর নবী ওই বিষয়গুলো বলে গেছেন। কারণ জান্নাত জাহান্নামের কথা সে বলবে, মানুষদেরকে এমন ভাবে দেখা যায় সে মদিনার মধ্যেও যাইতে পারবে না, মক্কার মধ্যেও যাইতে পারবেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দাজ্জাল যখন মদিনার সামনে যাইবে ওই মুহূর্তে দেখা যায় ফেরেশতারা ওই জায়গার মধ্যে তার ওয়ারি নিয়ে বসা, সে ওই জায়গার দিকে যাইতে পারবে না। আবার মক্কার দিকে যখন সে মুখ ফিরাইবে ওই মুহূর্তে দেখা যায় ওই জায়গার মধ্যেও ফেরেশতারা বসা তরবারি নিয়ে। আল্লাহর নবী বলেন, তোমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে শেষ জামানায় তোমরা ওই মুহূর্তে মক্কা আর মদিনার মধ্যে অবস্থান করিও। সুবহানাল্লাহ। মক্কা আর মদিনা এমন পবিত্র নগরী যেই জায়গার মধ্যে কখনো দাজ্জাল ওই দাজ্জাল তার ফিতনা নিয়া ওই জায়গার মধ্যে সে প্রবেশ করতে পারবে না। আবার নবীও বলেন, দাজ্জালের এমন অবস্থা, ভয়ঙ্কর অবস্থা হবে, দাজ্জাল যখন মদিনার সামনে দিয়া যাওয়ার চেষ্টা করবে ওই মুহূর্তে 3টা কম্পন শুরু হবে, 3টা কম্পন। আর 3টা কম্পন শুরু হওয়ার পরে ওই জায়গায় মদিনার জমিনের মধ্যে যারা নাফরমানির মধ্যে লিপ্ত ছিল, যারা চুগলখুরির মধ্যে ছিল, যারা মহিলারা বেবিচারের মধ্যে লিপ্ত ছিল, যেই মহিলারা খারাপ কাজের মধ্যে ছিল, ওই সমস্ত ওই ফিতনার সময় ওই মুহূর্তে তারা ওই কবর থেকে বাহির হইয়া ওই মুহূর্তে দাজ্জালের সাথে শরীক হইয়া দাজ্জালের বাহিনী হয়ে যাবে। আর ওই মুহূর্তে তারা দাজ্জালের ফিতনায় পড়িয়া তাদের জীবনটারে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এই বিষয়গুলা পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, দাজ্জালের ফিতনার কথা পরিষ্কার করে বলে দিয়েছেন। এই দাজ্জালের ফিতনা, যেই ফিতনাগুলা মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে মহান আল্লাহ 4টা ঘটনা দিয়া ওই দাজ্জালের 4টা ফিতনার কথা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই দাজ্জাল এমন ভয়ঙ্কর, দাজ্জাল মুমিন যারা আছেন ওই মুমিনদেরকে যারা পরিপূর্ণ মুমিন, ওই মুমিনকে যখন বলবে তুমি আমাকে রব মানবা কি না বলো, তখন ওই মুমিন বলে না, আল্লাহর নবী তো বলে গেছেন তুমি মৃত্যুক দাজ্জাল, আমি তোমাকে চিনেই ফেলেছি। কারণ নবী যেই কথা বলেছিলেন দাজ্জালের একটা চোখ হবে অন্ধ, তোমার চোখটা অন্ধ। নবী বলে গিয়েছিলেন তোমার কপালের মধ্যে লেখা থাকবে কাফির, তুমি কাফির। তোমার চুলটা থাকবে কুকরানো, তোমার চুল কুকরানো। নবী বলেছেন তুমি হবে খাটো, তুমি খাটো। নবী তোমার সমস্ত আকৃতির কথা নবী বলেছেন তুমি লাল হবে। আল্লাহর নবী যেই কথাগুলো বলে গিয়েছেন সব কিছু তোমার মধ্যে পাওয়া গিয়েছে। তাহলে তুমি মৃত্যুক দাজ্জাল না, আমি তোমাকে মানতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই মুহূর্তে দাজ্জাল বলবে তুমি আমাকে রব মানবা না, না তোমাকে আমি রব মানবো না।
তাহলে তোমার উপর শাস্তি শুরু হয়ে যাবে, শাস্তি শুরু হয়ে যাবে। ওই মুহূর্তে দাজ্জালের যেই বাহিনীরা আছে, ওই বাহিনীরা ওই মুহূর্তে ওই ইমানদার ব্যক্তির উপর নির্যাতন শুরু করে দিবে, নির্যাতন শুরু করে দিবে। আল্লাহর নবী বলেন এমন নির্যাতন শুরু করবে, নির্যাতন করিয়া শরীরের প্রত্যেকটা অঙ্গের মধ্যে জখম শুরু হয়ে যাবে, অঙ্গের মধ্যে জখম হয়ে যাবে। ওই মুহূর্তে ওই ব্যক্তিকে বলবে এখন বলো আমি তোমার রব। সে বলে না, তুমি আমার রব হইতে পারো না, আমি তোমাকে কখনো রব মানব না, কখনো রব মানব না। মৃত্যুক দাজ্জাল বলে না, আর তাকে রাখা যাবে না, তোমরা ওই ব্যক্তিটার মাথাটাকে করাত দিয়া বিচ্ছিন্ন করে দাও। ওই মুহূর্তে ওই ইমানদারের মাথাটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, শরীরটাকে দুই ভাগ করে দেওয়া হবে। দাজ্জাল ওই রাস্তা দিয়া তার শরীরের ওই দুই খণ্ডিত জায়গা দিয়া চলাফেরা করবে, হাঁটিয়া যাইবে। ওই মুহূর্তে বলবে তুমি জীবিত হয়ে যাও, সাথে সাথে জীবিত হয়ে যাবে। বলবে তোমাকে তো জীবিত করলাম, তোমার রব যেইভাবে তোমাকে জীবিত করে ঠিক ওইভাবে আমি তোমাকে জীবিত করলাম, এখন আমাকে রব মানো, আমাকে রব মানো। সে বলে না, তোমাকে রব মানবো না, তুমি মৃত্যুক, তুমি আমাকে যেইভাবে হত্যা করেছো ঠিক ওইভাবে আর কাউকে পারবা না, আমাকে দিয়া শুরু করেছো এবং আমাকে দিয়াও শেষ করবা, আর পারবা না কাউকে। ওই মুহূর্তে দাজ্জালের ওই সমস্ত যে বাহিনীরা আছে তারা বলবে তা সে আর কখনো ঈমান আনবে না, সে কখনো ঈমান আনবে না, তাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। ওই মুহূর্তে তার পায়ের মধ্যে দইরা ওই জাহান্নামে দাজ্জালের যে জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই ব্যক্তিটা ওই মুহূর্তে জাহান্নামের মধ্যে যাইবে না, ওই মুহূর্তে মহান আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে, ওই ব্যক্তিটা ওই মুহূর্তের যুগে সবচেয়ে দামি হবে, সবচেয়ে খাঁটি ইমানদার, সবচেয়ে দামি জান্নাতের মধ্যে থাকবে। কারণ আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, নবীর প্রতি ঈমান আনার কারণে, ঈমানটা মজবুত হওয়ার কারণে জান্নাতের মেহমান হইছে, জান্নাতের মেহমান হইছে। দাজ্জাল তার ভয়ঙ্কর ফিতনা নিয়ে মানুষের সামনে এইভাবে উপস্থিত হবে। এমন আছে এমন ছেলে মেয়ের সামনে গিয়ে বলবে তুমি যদি আমাকে রব মানো তাহলে তোমার মৃত বাবার মাকে আমি জীবিত করে দিব। নাউজুবিল্লাহ। সে বলে যদি বা জীবিত করতে পারো তাহলে আমি তোমাকে রব হিসাবে মানব, রব হিসাবে মানব। এমনিতে শয়তান তার মার বাবার আকৃতি ধরিয়া ওই মুহূর্তে দাজ্জালের সামনে আসবে। দাজ্জাল বলবে জীবিত হয়ে যাও, ওই ছেলের মার বাবা জীবিত হয়ে যাও। ওই মুহূর্তের সাথে সাথে শয়তান তাদের রূপ ধারণ কইরা তার সামনে এসে যাবে। তখন ডাক দিয়ে বলবে আমি তো বলেছিলাম তোমার বাবার মাকে জীবিত করব, আমি তো জীবিত করলাম, এখন তুমি আমার হাতে হাত রাইখা ইমানদার হয়ে যাও, আমার ধর্ম গ্রহণ করে নাও, আমাকে রব মানো, আমাকে রব মানো। ওই মুহূর্তে তারা বলবে হ্যাঁ তুমি জীবিত করেছো আমার বাবার মাকে, তাহলে আমি তোমাকে রব মানলাম, তুমি আমার রব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু দেখেন ওই মুহূর্তে শয়তান রূপ ধারণ করে আসছে, শয়তান রূপ ধারণ করে আসায় তারা শয়তানকে তাদের নিজের বাবা আর মা মনে করতেছে, কিন্তু শয়তান রূপ ধারণ করে আসছে, দাজ্জাল জীবিত করতে পারে না। এই কাজটা জীবিত করতে পারেন তো একমাত্র আল্লাহ, মৃত্যু দান করেন আল্লাহ। কিন্তু হ্যাঁ ওই মুহূর্তে দাজ্জালকে রব মানে। কিয়ামতের আলামতের একটা বড় আলামত হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল এইভাবে ভয়ঙ্কর ফিতনা মানুষের সামনে নিয়ে আসবে। এই দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে হবে, কারণ এমন এমন বিষয়, এমন এমন কাজ বর্তমান সমাজের মধ্যে হচ্ছে যারা দাজ্জালের আগমনের বার্তা ওই ফিতনার মাধ্যমে প্রকাশ হচ্ছে। মুহতারাম হাজিরিন, গত কিছুদিন আগে
আমরা দেখেছি এই আমেরিকার মধ্যে একটা নথি বাহির হয়েছে, একটা রিপোর্ট বাহির হয়েছে। যে রিপোর্টটা হলো বিশ্বের সমস্ত দেশের যে প্রেসিডেন্টরা আছেন, ডোনাল্ড ট্রাম্প, বুশ, বিল গেটস এবং ইন্ডিয়ার নরেন্দ্র মোদী সহ সমস্ত বড় বড় প্রেসিডেন্ট যারা আছেন, তারা সবাই মিলে এমন একটা কাজ, ঘৃণিত কাজ করছে, যে ঘৃণিত কাজগুলো তারা করে আসছে। সমস্ত ছোট্ট ছোট্ট নারী যারা আছে, ছোট্ট ছোট্ট এই মেয়েগুলাকে তারা পাচার করিয়া একটা দ্বীপের মধ্যে বিশাল আকারের একটা বালাখানা, ওই বাড়ির মধ্যে তারা ওই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নেয়। আর নেওয়ার পরে তাদেরকে তারা বুক করেও শেষ না, এদের পর দর্শন করেও শেষ না, এদেরকে কাবাব বানায়া, যেইভাবে আমরা গ্রিল খাই না, বুঝতে মুরগি গ্রিল বানায় খাই না, ঠিক তেমনি ভাবে ওই বাচ্চাগুলাকে গ্রিল বানায়া, কাবাব বানায়া তারা আহার করে। যেরকম নাউজুবিল্লাহ, তারা এই মাংস, মানুষের মাংস, ওই বাচ্চাগুলার মাংস খেয়ে আড্ডা দেয়, পার্টি দেয় ওই জায়গার মধ্যে। তাহলে ওই বিষয়গুলাও দাজ্জালের আবির্ভাবে, দাজ্জাল আসার একটা ওই আগাম বার্তা। এমন এমন নাফরমানি কাজগুলা তারা করতেছে, আসলে যাদেরকে আমরা সবচাইতে বড় চোখে দেখি, কিন্তু আসলে তারা বড় না, তারাই ওই দাজ্জালের আবির্ভাবে, দাজ্জালের সাথী, দাজ্জালের বন্ধু, দাজ্জালের সঙ্গী। এরা এমন হবে কারণ এরা এই যেই ফিতনাগুলা ছড়াচ্ছে, যেই ভয়ঙ্কর কাজগুলা করতেছে, ওই ভয়ঙ্কর কাজগুলার মধ্যে একটা আলামত হলো কিয়ামতের একটা আলামত। দাজ্জালের আগমন কিয়ামতের একটা আলামত। দাজ্জাল আসার পরে এমন এমন কাজ হবে, কারণ দাজ্জাল ওই মুহূর্তে আসবে যেই মুহূর্তে ইসলামের বিজয় প্রত্যেকটা জায়গার মধ্যে হবে। ইসলামের বিজয় প্রত্যেকটা জায়গার মধ্যে হচ্ছে, ইসলামের বিজয় হচ্ছে। ইসলাম মানুষ খুবই ওই সুন্দরভাবে মানুষ গ্রহণ করতেছে। ওই মুহূর্তে মুসলমানদের মধ্যে বিচ্ছেদ ধরানোর জন্য, মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য ওই মুহূর্তে দাজ্জাল আগমন কইরা বিভিন্ন ধরনের ফিতনা ছড়াইয়া মানুষদেরকে ওই মুহূর্তে ইমান হারা করবে, মানুষদেরকে জাহান্নামমুখী করবে, মানুষদেরকে মুসিবতের মধ্যে ফেলাইবে, মানুষদেরকে হত্যা করবে, মানুষদেরকে ভয় দেখাইয়া আল্লাহর থেকে দূরে রাখবে, নবীর থেকে দূরে থাকবে, নবীর দেখানো পথ থেকে দূরে রাখবে। ওই ভয়ঙ্কর ফিতনা নিয়ে দাজ্জাল ওই মুহূর্তে জমিনের মধ্যে আগমন করবে। ওই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আল্লাহর নবী রাহমাতুল আলামিন এক নম্বর দুই আমল বলেছেন। এই আমলটা হলো প্রতি জুমআবারে যদি কেহ সূরা কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করে, অথবা সূরা কাহাফ শেষ পর্যন্ত সময় থাকলে যদি তেলাওয়াত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই দাজ্জালের ফিতনা থেকে মহান আল্লাহ হেফাজত করবেন। আরো আস্তে শুন সুবহানাল্লাহ। আপনারা গুল গাওতে কি সুবহানাল্লাহ চলে গেছে? মোহাম্মত জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রতি জুমআবারে আপনারা সূরা কাহাফ তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ, কারণ দাজ্জালের ফিতনা থেকে বাঁচা লাগবে। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, দাজ্জালের পরিচয় এবং তার ফিতনা থেকে বাঁচার উপায়, তার ফিতনা থেকে বাঁচার উপায় একটা উপায় বললাম। এই উপায়টা হলো সূরা কাহাফ যদি তেলাওয়াত করেন, তাহলে সূরা কাহাফ তেলাওয়াত করলে মহান আল্লাহ আপনার দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন। 2 নম্বর হলো ওই মুহূর্তে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আপনি 2 নম্বর বিষয়টা হলো আপনি প্রত্যেকটা মুহূর্তে ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমান মজবুত কইরা আল্লাহর নবী যেইভাবে প্রত্যেকটা মুহূর্তে দাজ্জালের কাছ থেকে ফিতনার জন্য দোয়া করে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে যে দোয়াগুলা শিখাইয়া দিয়েছেন, ওই দোয়াগুলা করব যে আল্লাহ আমাদেরকে ওই দাজ্জালের ফিতনা থেকে প্রত্যেকটা মুহূর্তে আপনি হেফাজত করিও, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে সব সময় হেফাজত করিও। দাজ্জালকে যদি আমরা পাই তাহলে দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাইও। এই দোয়া যেন আমরা প্রত্যেকটা মুহূর্তে করি, প্রত্যেকটা ফরজ নামাজের পরে করি। যদি ওই ফরজ নামাজের পরে ওই দোয়াটা করতে পারি, তাহলে মহান আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাহলে বিষয়গুলো বুঝতে পারলাম।
দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আমরা ওই দোয়া আমরা করতে হবে, কোরআনের আইন মতো চলতে হবে, নবীর দেখানো পথ অনুযায়ী চলতে হবে। নবীর দেখানো পথ অনুযায়ী যদি চলি তাহলে দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে পারবো। ওই দাজ্জাল আমাদেরকে কিছু করতে পারবে না। ওই মুহূর্তে দাজ্জালের ফিতনার পরে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আগমন করার পরে দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করার পরে দাজ্জালের বাহিনী যারা আছে, যারা তার প্রতি ঈমান আনছিল, তাকে রব মানছিল, তারা ওই দাজ্জালের বাহিনীদেরকে ওই মুহূর্তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী যারা আছেন সবাই মিলে ওই মুহূর্তে তাদেরকে হত্যা করবেন। কারণ তাদেরকে কোনো গাছ, কোনো ধরনের কোনো জায়গার মধ্যে, কোনো দেওয়ালের পিছনেও যদি ওই মুহূর্তে লুকায়, ওই মুহূর্তে ওই দেওয়ালটাও বলে দিবে ও ঈসা, ওই জায়গার দেওয়ালের পিছনে, ওই গাছের পিছনে, ওই গাছের পিছনে, ওই জায়গার মধ্যে দাজ্জালের ওই সমস্ত উত্তরসূরিরা লুকায়িত আছে, আপনি তাদেরকে হত্যা করেন। ওই সময় সব কিছু তারা বাহির করে দিবে, কোনো গাছও তাদেরকে রক্ষা করবে না, কোনো কিছু তাদেরকে রক্ষা করবে না, সব কিছু তাদেরকে বাহির করে দিবে। ওই মুহূর্তে তারা ওই সমস্ত বাহিনীদেরকে হত্যা করে ফেলবে। সুবহানাল্লাহ। দাজ্জাল দুনিয়ার জমিনের মধ্যে কতদিন থাকবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দাজ্জাল দুনিয়ার জমিনের মধ্যে কতদিন থাকবে? এমনিতে আল্লাহর নবী বলেন দাজ্জাল দুনিয়ার জমিনে 40 দিন থাকবে। কতদিন? আর জোরে কোন? 40 দিন। এই 40 দিনটা হবে ব্যতিক্রমী 40 দিন। প্রথম দিন হবে 1 বৎসরের সমান। প্রথম দিন কত বৎসরের সমান? 1 বৎসরের সমান। দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান। কয় মাসের সমান? আর তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। কয় সপ্তাহের সমান? আর বাকি যে 37 দিন থাকবে এগুলা স্বাভাবিক দিনের মতো থাকবে। এই দিনগুলাতে সে মানুষদেরকে ফিতনার মধ্যে পালাইবে। 40 দিনে মানুষদেরকে ফিতনার মধ্যে পালাইবে, মানুষদেরকে বিভিন্ন জায়গার বিভিন্ন লোক দেখাইয়া মানুষদেরকে ফিতনার মধ্যে পালাইয়া ঈমান হারা করবে। আল্লাহর নবী বলেন তোমরা ওই জায়গা থেকে তোমরা নিরাপদে থাকো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে ওই দাজ্জালের 4টা ফিতনা, 1 নাম্বার যেটা হলো ঈমান থেকে মানুষদেরকে ঈমান হারা করবে, 2 নাম্বার ফিতনা হলো মানুষদেরকে সম্পদের লোভ দেখাইয়া মানুষদেরকে বিপদের মধ্যে ফেলাইবে, 3 নাম্বার হলো মানুষদেরকে ইলমের ওই জ্ঞান দেখাইয়া মানুষদেরকে বিপদের মধ্যে ফেলাইবে। মানুষ বলবে আমার চাইতে বড় আলিম, আমার চাইতে বড় জ্ঞানী, আমার চাইতে বড় আলিম ওই জমানার মধ্যে নাই, ওই এলাকার মধ্যে নাই, ওই সমস্ত দেশের মধ্যে আমার চাইতে বড় আলিম নাই, ওই কথাগুলো মানুষ বলবে। আর 4 নাম্বার হলো মানুষ ক্ষমতার লোভ, কারণ বর্তমান সমাজে ক্ষমতার প্রতি মানুষেরও খুব বেশি লোভ। যেরকম জোরে বলেন, জোরে বলেন, ক্ষমতার জন্য মানুষ পাগল পারা, ক্ষমতার জন্য নিজের ধর্ম, নিজের দিন, নিজের অস্তিত্ব, নিজের সমস্ত লেবাসের কথা মানুষ এখন ভুলে যায়। ক্ষমতার কারণে মানুষ নিজের লেবাসের কথা বলে দেয় যে আমি ক্ষমতার মধ্যে গেলে আমার চাইতে বড় আর কেউ হইতে পারবে না, আমি ক্ষমতার আসনে বৈশা মানুষের উপর নির্যাতন করব, মানুষদেরকে আয়না ঘরের মধ্যে বন্দী করে রাখবো, মানুষদেরকে হাওয়াখানার মধ্যে বন্দী করে রাখবো। ক্ষমতার লোভে মানুষ ওই সমস্ত কথা বলে, মানুষ ক্ষমতার লোভ দেখায়, মানুষ ক্ষমতার প্রতি ক্ষমতার ভাইয়া মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে। একটাই কারণ ক্ষমতার লোভ। ওই ক্ষমতার লোভটা শেষ জমানার মানুষের মধ্যে আসবে। সেই জমানার শেষ জমানার একটি যেই কারণটা হলো ক্ষমতার লোভ। বর্তমান সমাজে প্রত্যেকটা মানুষের কাছে, সমাজের মধ্যে প্রত্যেকটা সমাজের মানুষের কাছে একটাই লোভ, এই লোভটা হলো ক্ষমতার লোভ। যেরকম ঠিক কিনা? সবাই চায় এমপি হইতে, সবাই চায় মন্ত্রী হইতে, ক্ষমতার লোভ মানুষের ভিতরে চলে আসছে। তাই আল্লাহর নবী বলেন দাজ্জাল ওই মুহূর্তে 4টা ফিতনা দিবে। 1 নম্বর ফিতনা হলো মানুষদেরকে ঈমান হারা করবে। সূরা কাহাফের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর যে আলোচনা করেছেন, 1 নম্বর আলোচনাটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন 7 জন যুবকের কথা। 7 জন যুবক গুহার মধ্যে ছিল। এই গুহার মধ্যে 7 জন যুবক আশ্রয় নিয়েছিল। এই গুহার নাম হলো কাহাফ।
আসহাবে কাহাফ বলে এই ঘটনাটা আসছে, ওই 7 জন যুবকের কথা মহানবী রাহমাতুল আলামিন খুব সুন্দরভাবে বুঝাইয়া দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে সূরা কাহাফ নাযিল কইরা ওই 7 জন যুবকের কাহিনী খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনার 1 নম্বর ফিতনা, ওই যুবকদের কাহিনী শুনলে আমরা বুঝতে পারবো। আপনাদের কি এই কথাগুলো বলবো, আপনারা শুনতে চান? জোরে বলেন, শুনতে চান? মুহতারাম হাজিরিন, আসহাবে কাহাফ তাদেরকে বলা হয় ওই 7 জন যুবক ওই যুগের সবচাইতে শক্তিশালী সাহসী 7 জন যুবক ছিলেন, যাদের মধ্যে এমন অবস্থা, তারা ওই সময়ের যুগের মধ্যে একজন বাদশা ছিলেন, যার নাম ছিল দাকিয়ানুস। এই বাদশা, ওই বাদশার কথা এমন অবস্থা ছিল, বাদশা মূর্তির প্রতি মূর্তি পূজারী ছিল। তার সমস্ত জনগণদেরকে মূর্তি পূজার দিকে আহ্বান করত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হলেন, উঠে গেলেন, যখন উঠায় নেওয়া হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আকাশের মধ্যে যখন উঠায় নেওয়া হলো, ওই মুহূর্তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে দাকিয়ানুস ওই বাদশা তার এলাকার মধ্যে কারেন্ট গেছে কি নিবা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই বসি, লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। বেটা নাই নিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা লক্ষ্য করি তাদের কাজ তারা করো, আমরা কথা বলি। মুহতারাম হাজিরিন, দাকিয়ানুসের কথা বলতেছিলাম। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে, দুনিয়া থেকে উঠার পরে, ওই মুহূর্তে সে মূর্তি পূজা খুবই হারে সে চলাইতেছে। মূর্তি পূজার জন্য সবাইকে চাপ দিতেছে, সবার উপর নির্যাতন শুরু করে দিছে। যারা মূর্তি পূজা করবে না, যারা মূর্তির পূজা করবে না, তাদেরকে জুলুম করা হবে, তাদেরকে হত্যা করা হবে, এমন এমন ভয় দেখাইতো। সবাই মূর্তি পূজা করতো। ওই মুহূর্তে মূর্তি পূজা তারা কেউ বুঝতো না। ওই মুহূর্তে 7 জন যুবক ছিলেন, তারা ওই মূর্তি পূজার বিরোধী ছিল। তারা একটা স্বপ্ন সময় তারা বাস্তবায়ন করার চেষ্টা করত, যেটা ওই
আমাদের এলাকার মধ্যে ওই গোটা রাজ্য যেন ওই মুহূর্তে যেন ইসলামের রাজ্য হয়ে যায়, ওই গোটা রাজ্য যেন ইসলামিক রাজ্য হয়ে যায়। সবার ভিতরে একটা আকাঙ্ক্ষা ওই মুহূর্তে ছিল, ওই 7 জন যুবকের ভিতরে ছিল। যখন বাদশা জানতে পারলো ওই 7 জন যুবক তারা ওই বাদশাকে মানে না, ওই বাদশার ঈমান, ওই বাদশার উপর তারা ঈমান রাখে না, মূর্তি পূজা করবে না, এই কথাগুলো যখন জানতে পারলো তখন বাদশা বলল তাদেরকে আমাদের কাছে নিয়ে আসো। আমাদের কাছে নিয়ে আসলে তাদের উপর আমি নির্যাতন করব, ভয় দেখাবো, হয়তো তারা মূর্তি পূজা করবে। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই মুহূর্তে ওই 7 জন যুবককে নিয়ে যাওয়া হলো। 7 জন যুবককে বলা হলো তুমি মূর্তি পূজা কেন করো না? যে মূর্তি নিজে খাওয়া দাওয়া করতেও পারে না, নিজে খাড়া হইতে পারে না, একটা বাঁশ পিছন দিয়া তাকে রাখা হয়, বাঁশ দিয়া ডেকল দেওয়া হয়, ওই বাঁশের উপর তাক লাগাইয়া রাখা হয়, আর নিজে মানুষরা বানায়, ওই মূর্তিরে আমি কেমনে রব হিসাবে মানব? এটাকে রব মানা যাবে না, এটা তো মূর্তি, মানুষের হাতে বানানো, তাকে কখনো রব মানতে পারবো না। সুবহানাল্লাহ। ভয় দেখাইছে, নির্যাতন করতেছে, কিন্তু তারা ওই মুহূর্তে বলে না আমরা মূর্তি পূজা করব না। এখন বলে তোমাদেরকে সুযোগ দিলাম, কিছুদিন তোমরা ভাবো, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করো, না হলে তোমরা যদি এই মূর্তি পূজা করো না তাহলে তোমাদেরকে আমরা হত্যা করব, তোমাদের উপর নির্যাতন করব। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই 7 জন যুবক ওই মুহূর্তে চিন্তার মধ্যে পড়ে গেল, আমি তো আমার রব ছাড়া, আমরা তো আমার রব ছাড়া কাউকে রব মানতে পারবো না। আমার রব হলেন আল্লাহ। আমাদের রবকে জুড়ে বলেন, আমাদের রব হলেন আল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কাউকে মানব না, রব হলেন আমার আল্লাহ। ওই 7 জন যুবক বলে না না, আমরা মূর্তি পূজা কখনো করতে পারবো না, মূর্তিকে রব হিসাবে মানব না, রব হলেন আমার আল্লাহ। যেই মূর্তি মানুষের হাতে বানানো, ওই মূর্তির পূজা আমরা কখনো করতে পারবো না। চলো আমরা ওই এলাকা ছাড়িয়ে আমরা অন্য কোথায় চলে যাই। সুবহানাল্লাহ। বাদশা যদি আমাদেরকে ধরতে পারে, বাদশা আমাদেরকে হত্যা করে ফেলবে, ওই বাদশা আমাদেরকে নির্যাতন করবে, আমরা কখনো ওই বাদশার কথা মানতে পারবো না। আমরা চলে যাই। ওই 7 জন যুবক ওই মুহূর্তে ভিতরের মধ্যে একটা আকাঙ্ক্ষা আনলো, যদি কখনো সম্ভব হয় মহান আল্লাহ যদি আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের ওই ত্যাগকে যদি মহান আল্লাহ কবুল করেন, তাহলে মহান আল্লাহ ওই গোটা এলাকার মধ্যে ইসলামের রাজ্য কায়েম করে দিবেন, ইসলামের আলো জ্বালায় দিবেন। তাহলে চলো আমরা গুহার মধ্যে চলে যাই। ওই 7 জন যুবক তারা গুহার দিকে রওনা হয়েছে। ওই মুহূর্তে দেখা যায় তাদের পিছনে একটা কুকুর তাদের পিছনে যাওয়া শুরু করলো। অনেক লম্বা ঘটনা, এটা বলার সময় এখন নাই, আমি সংক্ষিপ্তভাবে বলবো। মুহতারাম হাজিরিন, ওই মুহূর্তে ওই 7 জন যুবকের সাথে ওই কুকুরটা ওই মুহূর্তে চলা শুরু করে দিল। ওই মুহূর্তে তারা ডাক দিয়ে বলে, ওই কুকুরটাকে তো আমরা তারাও আমরা বিদায় করতে পারি না, তাহলে এই কুকুরটা কেন যাইতেছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিরাপত্তার জন্য, তাদের হেফাজতের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরটাকে তাদের সহযোগী কইরা মহান আল্লাহ তাদের সফর সঙ্গী করে দিছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 জন যুবককে এমন ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। ওই 7 জন যুবক যখন গুহার মধ্যে চলে গেল, গুহার মধ্যে চলে যাওয়ার পরে মহান আল্লাহ তাদের বিশ্রামের জন্য ওই জায়গার মধ্যে রাখছেন। তারা খুবই আরামের সাথে বিশ্রাম নিতেছে।
হঠাৎ মহান আল্লাহ তাদের চোখটাকে লাগিয়ে দিলেন, তারা একটু হালকা হালকা তাদের তন্দ্রা তন্দ্রা ভাব আসলো, ঘুম ঘুম ভাব আসলো। তারা ওই মুহূর্তে ঘুমিয়ে পড়লো, এমন ভাবে ঘুমাইলো ওই মুহূর্তে ওই দাকিয়ানুসের দাকিয়ানুসের যেই সঙ্গীরা আছে, যেই সৈন্যরা আছে, তারা ওই 7 জনকে খুঁজতে খুঁজতে একবারে তাদের কাছে চলে এসেছে। এরপরেও মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে ওই দাকিয়ানুসের সৈন্যদেরকে মহান আল্লাহ ওই মুহূর্তে অন্ধ বানায়া দিয়েছিলেন। একবারে কাছে যাওয়ার পরে তারা ওই মুহূর্তে দেখতে পায় নাই, ওই মুহূর্তে তারা ওই জায়গা থেকে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এমন ঘুম ঘুমাইলো, আমি মহান আল্লাহ তাদের ঘুমের মধ্যে ডিস্টার্ব দিলাম না। এক নাগারে তারা 300-900 বছর ঘুমাইছি। আরো আসতে কোন আপনারা গুলগাঁও লেখেও ঘুমাইছেন এক নাগারে 309 বছর ঘুমাইছেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে ওই ঘটনাটা উল্লেখ করে বলেন, এক নাগারে 309 বছর ওই গুহার মধ্যে ওই 7 জন যুবক ঘুমাইছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে ঘুম পাড়াইছেন, শান্তির ঘুম। কোন মানুষ তাদেরকে দেখে নাই। কোনো কিছুর শব্দ আকাশের বিদ্যুৎ দেয়, আকাশে যে টাটা গোলা দেয়, ওই শব্দগুলো মহান আল্লাহ তাদের কানের মধ্যেও দেন নাই। মহান আল্লাহ তাদেরকে সব কিছু হেফাজত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 309 বছর ওই জায়গার মধ্যে ঘুম পাড়াইলেন। এমনিতেই তারা ওই মুহূর্তে ঘুম থেকে উইটা তারা বলে মনে মনে ভাবে, একজন আরেকজনকে বলে কত সময় ঘুমাইলাম। কেউ বলে একদিন ঘুমাইছি, আবার কেউ বলে একদিন এক রাত ঘুমাইছি, কেউ বলে না অল্প সময় কিছু সময় ঘুমাইছি। কেউ ওই কথা বলতেছে অল্প সময় ঘুমাইছি, আসলে তারা ঘুমাইছে কতদিন? জুড়ে বলেন 309 বছর ঘুমাইছে। কিন্তু মহান আল্লাহ ওই বিষয়গুলা তাদেরকে বোঝার দেন নাই। এখন তাদের দলের সমস্ত সৈন্যরা বলে, আমরা তো গতকাল খাবার খেয়ে এসেছিলাম, এখনো খাবার খাই নাই। ঘুম থেকে যেহেতু উঠলাম, যাও একজন বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাওয়ার পরে তুমি ভালো কোনো খাবার নিয়ে আসো। তুমি ওই মুহূর্তে তুমি তোমার চেহারাটাকে ঘুরিয়ে যাও, চেহারাটাকে ঘুরে যাও না, তাহলে ওই দাকিয়ানুসের সৈন্যরা যারা আমাদেরকে খুঁজতেছি, তারা আমাদেরকে হত্যা করে ফেলবে। তোমরা ওই মুহূর্তে তুমি চেহারাটা ঘুরে চলে যাও। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিরা বাজারের মধ্যে গেছে চেহারা ঘুরা, কারণ মানুষ যদি দেখে ফেলে তাহলে বাদশার কাছে নিয়ে যাবে, বাদশা আমাদেরকে হত্যা করবে, বাদশা আমাদেরকে নির্যাতন করবে। ওই মুহূর্তে দাকিয়ানুসের বাদশা, ওই মানুষরা দাকিয়ানুসের ভয়ে তারা আতঙ্কিত ছিল। ওই ব্যক্তিরা বাজারের মধ্যে গেল, বাজারের মধ্যে যাওয়ার সময় চতুর্দিকে শুধু তাকায় দেখে সব কিছু পরিবর্তন। আহারে, গতকাল একরকম দেখে আসলাম, কিন্তু আজ দেখি গতকালের মতো কিছু নাই। কিন্তু এখানে সময় ছিল 309 বছর। 309 বছরের ওই সময় ওই সমস্ত দেশের মানুষরা তারা সবাই মুসলমান হয়ে গিয়েছিল। ওই 309 বছরে সবাই মুসলমান হইয়া তারা এমন ভাবে ধর্মটাকে, ইসলাম ধর্মটাকে প্রচার করতেছে। কোন মানুষ ওই জায়গার মধ্যে বেঈমান নাই। এমনিতে তারা দেখতেছে, ওই যুবকটা তাকায় দেখতে সব কিছুর পরিবর্তন। আসলে এরকম তো আমি গতকাল দেখলাম না, এটা কেমনে হইল? আমি কি স্বপ্নের মধ্যে আছি? ওই বিষয়গুলা ওই মুহূর্তে তার ভিতরের মধ্যে আনতেছি। এমনিতে তাকায়া দেখেন ওই যুবকটা যখন বাজারের মধ্যে গেল, বাজারের মধ্যে যাওয়ার পরে সে যখন কোনো খাবার কিনলো, খাবার কেনার পরে যখন সে টাকাগুলা দিল,
টাকা দেওয়ার সাথে সাথে সবকিছুর বেড়া সারা লাগিয়ে গেছে। কারণ টাকা দিছে 309 বছর আগের টাকা, এখন 309 বছর আগের টাকা বাংলাদেশে কি এখন চলবে? ওই মুহূর্তে 309 বছরের আগের একটা মুদ্রা দিছে। মুদ্রা দেওয়ার পরে দোকানদার বলে, কিরে আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? ওই কি ঠাট্টা? আমি তো টাকা দিলাম যে তোমাকে যে জিনিসগুলা নিছি জিনিসের দাম দিছি। না, এবং মুদ্রার দিকে তাকায় দেখে 309 বছর আগের মুদ্রা। হ্যাঁ, তুমি এটা কোথা থেকে নিয়ে আসছো? তুমি কি কোনো গুপ্তধন পাইছো? ওই গুপ্তধন গুলা কি চুরি করে নিয়ে এখন আসছো আমার কাছে? সে বলে, না, এটা তো আমি একটু পূর্বে গতকাল বাজার করার পরে এই মুদ্রাগুলা রয়েছিল আমার কাছে, এটা নিয়ে আসি তোমার কাছে। এখন ওই ব্যক্তিটার সন্দেহ জাগলো। আমাদের এই বাজারের মধ্যে যদি কোনো মানুষকে এইভাবে আমরা সন্দেহযুক্ত কিছু করি, তাহলে একজন আরেকজনরা ডাকি না? এক দোকানদার আরেক দোকানদারকে ডাইকা কয়ে, দেখো এটা সন্দেহজনক মানুষ, এটা তো বিশ্বাস করা যাচ্ছে না। তখন সবাই একত্রিত হইল। একত্রিত হইয়া ওই মুহূর্তেই সবাই তাকায় দেখে যে এই বিষয়গুলা তো খুবই রহস্যজনক। 300-900 বছরের পূর্বে, 900 বছর পূর্বের এই কয়েনটা এই জায়গার মধ্যে তুমি কেমনে কি করলা? সে সমস্ত সবকিছু বললো। বলার পরে তারা বাদশার কাছে নিয়ে গেছে। বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে ওই মুহূর্তে দেখা যায় ইতিহাসের পাতা বা ওই সমস্ত সবকিছু খুঁজে দেখা যায় আসলেই তারা 309 বছর পূর্বে ওই যে দাকিয়ানুস বাদশা ছিল, ওই বাদশারকে তারা ভয় করিয়া বাদশার উপর এই বাদশার কথায় মূর্তি পূজা না কইরা ওই মুহূর্তে তারা ওই গুহার মধ্যে, যে গুহার মধ্যে তারা লুকাইতে ছিল, ওই গুহার মধ্যে ছিল। আর ওই গুহার মধ্যে তারা 309 বছর একসাথে ঘুমিয়েছিল। মহান আল্লাহ তাদেরকে 309 বছর খুব আরামে ঘুম পাড়াইছেন। আর 309 বছর পরে উইটা দেখে ওই গোটা দেশ পরিবর্তন। এই এলাকার 309 বছরের সমস্ত মানুষ মরিয়া আর নাতি হুতি হন্তি যারা আছে এরা আবির্ভাব হয়ে গেছে। আগের কোনো কিছু নাই, সব কিছু পরিবর্তন। কারণ এই বিষয়টাও এখানে একটা রহস্য আছে। ওই সমাজের ওই তখনকার যুগে ওই যে তারা 309 বছর পরে ঘুম থেকে উঠছিল, আর ওই সময়ের মানুষরা একটা বিষয়ের প্রতি তাদের সন্দেহ ছিল যে মহান আল্লাহ মানুষদেরকে মৃত্যু দিলে মহান আল্লাহ কেমনে তাদেরকে জীবিত করবেন, এই সন্দেহটা তাদের ভিতরে ছিল। তাই মহান আল্লাহ ওই 309 বছর পরে ওই যুবকদেরকে ঘুম থেকে উঠাইয়া আল্লাহ এটা বুঝাইয়া দিলেন যে আমি আল্লাহ চাইলে মারতেও পারি, আমি আল্লাহ চাইলে কি করতে পারি, আমি আল্লাহ চাইলে জীবিত করতে পারি। এই সব কিছুর ক্ষমতা কার কাছে? জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর কাছে। তাহলে দাজ্জালও ওই মুহূর্তে ওই বিষয়গুলা বলে যে আমি মানুষদেরকে মারতে পারি, মানুষদেরকে জীবিত করতে পারি, আমি মানুষদেরকে ওই বিষয়গুলা করতে পারি। কিন্তু দাজ্জাল ওই কথাগুলা মিথ্যা বলে, কিন্তু ওই কথাগুলা শয়তান দিয়া করায়। কিন্তু মহান আল্লাহ এই কথাগুলা কুন আর ফায়াকুন বললে সাথে সাথে সবকিছু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারলাম ওই ঘটনার মাধ্যমে, দাজ্জালের একটা ফিতনার কথা বুঝতে পারলাম। কয়টা ফিতনা? একটা ফিতনার কথা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জীবিত করতে পারেন, মহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মারতেও পারেন। সবকিছুর ক্ষমতা আল্লাহর কাছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো প্রতি ঈমান রাখা যাবে না, মূর্তির পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, কোনো কিছুর পূজা করা যাবে না, কোনো মানুষের পূজা করা যাবে না, কোনো মানুষের কাছে নত হওয়া যাবে না। একমাত্র নত হব কার কাছে? একমাত্র মহান আল্লাহর কুদরতি ভাবে সেজদা দিব। ঠিক কিনা? কারণ সেজদা দিব কাকে? আল্লাহকে। ভয় করবো কাকে? আল্লাহকে। ঈমান আনবো কার? আল্লাহর প্রতি ঈমান। আমার আল্লাহর প্রতি যদি ঈমান আমি রাখতে পারি না, আমি আমার রবকে যদি মানতে পারি না, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর সামনে আমি ওই মুহূর্তে দাঁড়াইতে পারবো না। কারণ কবরে যাওয়ার সময় ফেরেশতারা তো প্রশ্ন করবেন মান রাব্বুকা। ওই সময় কি বলবেন? রব্বি আল্লাহ। রব হলেন আমার আল্লাহ। আর ওই মুহূর্তে যদি বলেন হা হা লাদি, রব আমি চিনি না, রব আমি জানি না, হা হা লাদি আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমার আল্লাহ বলবেন বান্দা আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ তোরে সৃষ্টি করলাম বান্দারে, কিন্তু
কিন্তু তুমি আমি আল্লাহরে মানলা না, আমি আল্লাহর হুকুম মানলা না, আমি আল্লাহর প্রতি ঈমান আনলা না। ঈমান না আনার কারণে বান্দা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর আমি আল্লাহ ওই মুহূর্তে জাহান্নামের শাস্তি দেওয়া শুরু করে দিব। কারণ আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে, রব আমার আল্লাহকে না মানার কারণে, রব যদি আমি আমার আল্লাহকে মানতাম তাহলে আমি ওই মুহূর্তে কবরের মধ্যে বলতাম রব্বি আল্লাহ, রব হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ ওই মুহূর্তে বলবেন আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, যেহেতু আমার বান্দা সত্য বলেছে আমি মহান আল্লাহ ওই মুহূর্তে ঘোষণা দিয়ে বললাম ফেরেশতারে দলেরা রে, আমার বান্দার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। এই বিষয়গুলো আমাদের জানার দরকার যে আমার রবকে আমি মানতে হবে। এই দাজ্জালের ফিতনায় পড়িয়া রবকে যেন আমরা না বলি, নবী ওই বিষয়গুলো বলে দিয়েছেন। 2 নম্বর দাজ্জালের যে ফিতনাটা হলো যে মানুষদেরকে ওই মুহূর্তে ইলমের অহংকার, আমার চাইতে বড় জ্ঞানী কেউ নাই। দাজ্জাল বলবে যেই কথাগুলা যে আমি হলাম রব, আমি সব কিছু করতে পারি, আমার মতো কেউ করতে পারবে না, আমি জ্ঞানী, আমি সব কিছু জানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা দিয়া মহান আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সূরা কাহাফের মধ্যে মহান আল্লাহ বর্ণনা করিয়া ওই দাজ্জালের 2 নম্বর 3 নম্বর যে ফিতনা, ইলমের জ্ঞান, এই ফিতনার কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মজলিসের মধ্যে বসা, ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো যে আর এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জ্ঞানী কে? ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই দুনিয়ার মধ্যে আমার চাইতে বড় কোনো জ্ঞানী আর নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলেছিলেন, বলার একটা কারণ হলো এই কারণটা যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় জানতেন যে আমার চাইতে ওই যুগের মধ্যে আর ওই মুহূর্তে বড় আলিম নাই। উনি ওই কথাটা বলেছিলেন, আসলে অহংকার করিয়া এই কথা বলেন নাই। কিন্তু মহান আল্লাহ বুঝাইয়া দিলেন যে ওই মুহূর্তে আপনার চাইতে আমি আল্লাহ ওই যুগের মধ্যে আরো বড় একজন আলিম রাখছি, আরো বড় একজন জাননেওয়ালা রাখছি, আপনি জানেন না। কিন্তু মহান আল্লাহ বুঝাইয়া দিলেন। আল্লাহ কিন্তু অসন্তুষ্ট হয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বলে, ও মুসা, তুমি যেই কথাটা বলছো যে তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলিম না, তুমি সবচেয়ে বড় আলিম না, ওই জমানার মধ্যে আরেকজন পয়গম্বর কেহ বলেন উনি আল্লাহর নবী, আবার কেহ বলেন আল্লাহর ওলি। উনি একজন আছেন যার নাম হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার চাইতে বড় আলিম। যেরকম সুবহানাল্লাহ। উনাকে আমি কোথায় পাইবো? আল্লাহ বলেন মাজমা আল বাহরাইন, এমন একটা নদী, 2টা নদীর মধ্যখানের জায়গার মধ্যে তুমি পাইবা। তুমি ওই জায়গার মধ্যে যাইবা, যাওয়ার পরে তুমি একটা মাছকে বিরান করিয়া সঙ্গে নিয়ে যাইবা। আর ওই মাছটা যখন ওই জায়গার মধ্যে যাওয়ার পরে সে নদীর এই সুরঙ্গ দিয়া চলে যাবে, তখন মনে করতে পারবা ওই জায়গার মধ্যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে ওনার খাদেম ইউসা ইবনে নুনকে সাথে নিলেন, নিয়া ওই মুহূর্তে উনি ওই জায়গার উদ্দেশ্যে মাজমা আল বাহরাইন, ওই জায়গার উদ্দেশ্যে উনি ওই মুহূর্তে বাহির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সঙ্গে ইউসা ইবনে নুনকে সঙ্গে নিয়া ওই মুহূর্তে ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হবে, বড় আনন্দ। আজ অনেক বিষয় আমি জানবো, অনেক বিষয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে চলে গেলেন। যাওয়ার পরে অনেক জায়গা বিশ্রাম, অনেক জায়গা হাঁটলেন।
আমি সংক্ষিপ্তভাবে বলছি। অনেক জায়গা হাঁটলেন, হাইটা একটা পাথরের কাছে গেলেন, গিয়া ওই জায়গার মধ্যে বিশ্রাম নেওয়ার চেষ্টা করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে বিশ্রাম নেওয়া শুরু করলেন। আর বিশ্রাম যখন নিবেন ওই মুহূর্তে ওই পাথর থেকে কিছু পানি বাহির হয়েছিল, কিছু পানি বাহির হয়েছিল। মুফাসসিরিনে কেরামগণ বলেন ওই পাথর থেকে যেই পানি নির্গত হয়েছিল ওই পানিটা ছিল আবে হায়াতের পানি। কোনো জীবিত কোনো প্রাণী যদি কোনো মৃত কোনো প্রাণী থাকে ওই মুহূর্তে তা জীবিত হইয়া ওই জায়গা দিয়ে পানি দিয়ে চলা শুরু করে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদিম ওই জায়গার মধ্যে বসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্রাম নিচ্ছেন। ওই মুহূর্তে ওই মাছটা ওই জায়গা দিয়া জীবিত হইয়া চলে গিয়েছিল। খাদিম ওই বিষয়টা ভুলে গেছেন। তারা ওই মুহূর্তে বিশ্রাম শেষ করিয়া ওই জায়গা থেকে চলা শুরু করলেন। অনেক জায়গা চলে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খাদিম অনেকদিন আমরা তো দীর্ঘ সময় হয়ে গেল, এখনো আমরা খাবার খাই নাই। তাহলে বসো, এখন আমরা খাবার খাই। আমার ওই মাছটাকে, ওই খাবারগুলোকে আমার সামনে এনে দাও। এমনিতে ওই সময় ইউসা ইবনে নূন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, যখন ওই জায়গার মধ্যে ছিলাম শয়তান আমাকে বুলাইয়া দিছে। ওই পাথরের কাছে যাওয়ার সাথে সাথে ওই মাছটা ওই জায়গায় জীবিত হইয়া চলে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে চলো পিছন দিক দিয়ে চলো, ওই জায়গায় আমাদের আসল জায়গা, যেই জায়গাটার আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ওই জায়গার মধ্যে চলে গেলেন। গিয়ে দেখলেন পাথরের মধ্যে হেলান দেওয়া, চাদর দিয়ে আবৃত একজন লোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি সালামের জবাব দিচ্ছেন না, আবার বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে মানন্তা, আপনাকে আনা মুসা, আমি মুসা। আর চলো তুমি কি বনি ইসরাইলের মুসা? হ্যাঁ বনি ইসরাইলের মুসা। তাহলে তুমি এই জায়গার মধ্যে কেন আসলা? মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে ইলম আহরণ করার জন্য মহান আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এমনিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, মুসা আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি আমার সঙ্গে যান তাহলে আপনি ধৈর্য ধরে থাকতে পারবেন না, আপনি সবরকারীদের মধ্যে থাকতে পারবেন না, আপনি বারবার আমাকে প্রশ্ন করবেন। কিন্তু যদি বারবার আপনি আমাকে প্রশ্ন করেন, ও মুসা আপনি শুনুন, বারবার প্রশ্ন করলে আপনার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না আমি আপনাকে কোনো প্রশ্ন করব না। আমি যদি অলৌকিক কোনো কাজও দেখি তাহলে আমি আপনাকে কোনো প্রশ্ন করব না। আমি ওয়াদা দিলাম আমি কোনো প্রশ্ন করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে চলা শুরু করলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাইতেছেন ওখানে একটা নদী পার হবেন। ওই মুহূর্তে দেখা যায় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথী খাদেম ইউসা ইবনে নূন ওই নৌকার মধ্যে। এমনিতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীর মধ্যখানে ওই নৌকা নিয়ে যাইতেছেন, ওই মুহূর্তে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখলেন একটা পাখি ওই নদীর মধ্যখান থেকে কিছু পানি পান করছে। পাখির ঠোঁটের মধ্যে কিছু পানি, ওই পানি পান করার পরে এমনিতেই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা
আপনি কি একটা বিষয় লক্ষ্য করে দেখেছেন, ওই যে পাখিটা যে পানিটুকু পান করেছে, ওই পাখির টুটের ভিতরে যে পানি আছে, ওই পানিগুলা আমাদের গোটা দুনিয়ার মানুষের মধ্যে ওই পানি পরিমাণ ইলিম আছে। সুবহানাল্লাহ। ওই পাখির টুটে যেই পরিমাণ পানি, ওই পানি হলো গোটা দুনিয়ার সমস্ত মানুষের ইলিম। পাখির টুটের মধ্যে এক ফুটা পানি, এক ফুটা ইলিম হইল গোটা মানুষের ভিতরে। আর আবার বলেন, আর ওই নদীর মধ্যে যেই পানিগুলা আছে, যেই পানিগুলা গণনা করে শেষ করা যাবে না, ওই বাকি সমস্ত পানি মতো ইলিম হলো আমার আল্লাহ। জুড়ে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাখির টুটে অল্প পানি, ওই পানির ইলিম আমাদের, বাকি ইলিম আল্লাহ। তাহলে দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। এখন দেখা যায় নদী যখন পার হবেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে ডাক দিয়ে বলেন, আমরা এখন এই নৌকা থেকে নামবো। ওই মুহূর্তে দেখা যায় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে যখন নামবেন, ওই মুহূর্তে দেখা যায় নৌকার মধ্যে কেউ ছিদ্র করে দিলেন। কারণ ওই ব্যক্তিগুলা ওই মুহূর্তে ওই নৌকা পার করাইয়া দিছে, খেওয়া পার করাইয়া দিছে, কোনো টাকা নেয় নাই। কিন্তু ওই মুহূর্তে দেখা যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকাটা ছিদ্র করে দিলেন। খিজির আলাইহিস সালাম ছিদ্র করে দিলেন। এমনিতে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আপনাকে আমাদেরকে ওই ব্যক্তিগুলা সহযোগিতা করলো, এখন আপনি তাদের নৌকাটাকে ছিদ্র করে দিলেন, ক্ষতি করলেন, এটা কেমনে সম্ভব? এমনিতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা রে, আমি তো তোমাকে বলেছিলাম কোনো প্রশ্ন করতে পারবা না। কেন প্রশ্ন করতেছো? প্রশ্ন যেহেতু করছো, আর এমন প্রশ্ন করলে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। মুসা আলাইহিস সালাম ধৈর্য হারা হয়ে গেছেন। ওনারা আমার উপকার করলো, এখন আমি ওনাদের ক্ষতি কেমনে করবো? এটা তো হতে পারে না। বলেন সামনের দিক দিয়া চলো। মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে চলতেছেন, হঠাৎ দেখা যায় একটা মাঠের মধ্যে কিছু বাচ্চা ছেলেরা খেলাধুলা করতেছে। ওই মুহূর্তে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বাচ্চাকে ওইভাবে ডাকলেন, আসো সামনে আইনেও তার মাথাটা তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আর ধরে থাকা যাবে না। ও খিজির, ওই ব্যক্তি সন্তানটা এত সুন্দর খেলাধুলা করতেছে, তুমি কেন তাকে হত্যা করলা? এটা সম্ভব হতে পারে না, হত্যা কেন করলা? এমনিতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মুসা, আমি তো তোমাকে বলেছিলাম ধৈর্য ধরার জন্য, তুমি ধৈর্য কেন ধরলে না? তুমি কেন প্রশ্ন করতেছো? এমনিতে মুসা বলেন, না, আমি ভুলে গিয়েছিলাম, আর কখনো প্রশ্ন করব না। এমনিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সামনে দিয়ে চলা শুরু করলেন। ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক খিদা পাইছে। একটা গ্রাম দিয়ে যাইতেছেন, গ্রামের মানুষের কাছে খাবারের আবেদন করলেন। তারা বলেন, না, আমরা আপনাদেরকে খাবার দিতে পারবো না, ভালো কোনো ব্যবহার করলো না। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখলেন, ওই মুহূর্তে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এলাকার একটা বাড়ির পাশ দিয়া যাইতেছেন, একটা দেওয়ালে পড়ে আছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়া এই দেওয়ালটাকে সোজা করে দিলেন। মুসা বলেন, ও খিজির, আমি আর ধৈর্য ধরতে পারবো না, কারণ ওই এলাকার মানুষরা আমাদেরকে খাবারও দিল না। তাহলে তুমি কেন তাদের এইভাবে তাদের ভালো করলা, তাদের উপকার করলা? এমনিতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, মুসা রে, তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে পারবো না। তোমাকে তো বলেছিলাম কোনো প্রশ্ন করতে পারবো না, তিনটা জায়গার মধ্যে প্রশ্ন করলা, তাহলে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। মুসা বলেন, তাহলে সম্পর্ক যেহেতু ছিন্ন করবা, তাহলে ওই তিনটা কাজের রহস্য আগে বলো। কেন? এক নম্বরে ওই
গরিব লোকগুলার নৌকাটাকে ছিদ্র করে আসলা। এমনিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও মুসা, মহান আল্লাহর আদেশে, মহান আল্লাহর হুকুমে আমি ওই কাজগুলা করেছি। কেন তুমি করেছো বলো? 5 মিনিট আছে না? হ্যাঁ, বুঝতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, এমনিতে আদেশের কারণে ওই আদেশে আমি ওই কাজগুলা করেছি। এক নাম্বার হলো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন যে ওই যুবক বাচ্চাগুলা খুবই দরিদ্র, ওই নৌকা দিয়ে তারা তাদের খাবারের ব্যবস্থা করে, কিন্তু ওই এলাকার মধ্যে একটা জালিম বাদশা আছে, তারা প্রত্যেকটা মানুষের নৌকাগুলাকে তারা জুলুম করিয়া নিয়ে যায়। তাই যে নৌকাগুলোর মধ্যে ত্রুটি আছে, আমি ওই নৌকাগুলাকে ওই জালিম বাদশা নেয়, আমি ওই নৌকার মধ্যে কিছু ত্রুটি দিয়ে আসলাম, তারা পরবর্তীতে তা ঠিক করতে পারবে। এজন্য আমি ওই নৌকাগুলাকে আমি ত্রুটি করে আসলাম, যাতে ওই জালিম বাদশা তাদের নৌকাগুলাকে নেয় না। যেরকম সুবহানাল্লাহ। এমনিতে 2 নম্বর কারণ হলো, আপনি কেন ওই শিশু সন্তানটাকে হত্যা করলেন? এই সন্তানটাকে হত্যা করার কারণ কি? ওগো আল্লাহর পয়গম্বর মুসা, 1 নম্বর কারণটা হলো যে ওই ছোট্ট সন্তানটা যখন বড় হবে, বড় হইয়া সে কাফির হয়ে যাবে। তার মা ঈমানদার, তার বাবা ঈমানদার, কিন্তু বড় হইয়া বেঈমান হয়ে যাবে। এই জন্য আমি ওই যুবকটাকে এই সন্তানটাকে হত্যা করেছি। 3 নম্বর কারণ হলো, ওই যে দেওয়ালটা তুললাম, দেওয়াল তোলার কারণ হলো ওই যে দেওয়ালের মালিক যারা, ওই জায়গার মধ্যে 2-3 এতিম সন্তান আছে, আর ওই এতিম সন্তানের এই দেওয়ালের নিচে কিছু গুপ্তধন আছে। ওই সম্পদগুলা তারা আহার করবে, ওই সম্পদগুলা তারা বড় হইয়া ওই সম্পদগুলা ব্যবহার করবে। এজন্য আমি যদি আজ ওই জায়গার মধ্যে ওই দেওয়ালটারে তুলি না, তাহলে এলাকার মানুষ তাদের সম্পদকে তারা আত্মসাৎ করে নিবে। এই এলাকার মানুষ যাতে তাদের সম্পদকে আত্মসাৎ না করে, এজন্য আমি মহান আল্লাহর হুকুমে ওই দেওয়ালটাকে তুলিয়া ওই এতিমের সম্পদকে আমি হেফাজত করলাম। তাহলে আমরা বুঝতে পারলাম দাজ্জালের ফিতনার মধ্যে এমনও ফিতনা আসবে, শেষ মুহূর্তে মানুষের সম্পদ আত্মসাৎ করবে, মানুষের উপর জুলুম করবে, মানুষের সম্পদ আত্মসাৎ করে নিবে, এমন ফিতনা। এর মাধ্যমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে এই ইলমগুলা তো আমার জানা নাই, মহান আল্লাহ এই ইলমগুলা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। তাহলে দেখেন দাজ্জালের ফিতনার মধ্যে এটাও একটা ফিতনা থাকবে যে ইলমের জ্ঞান অহংকার করবে, আর এই সমস্ত ফিতনা থেকে আমরা প্রত্যেকটা মুহূর্তে বাঁচতে হবে। ওই দাজ্জালের ফিতনা থেকে যেন মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সবাই বলেন আমিন।